ইসরায়েলের বিভিন্ন জায়গায় ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দখলদার দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনা। সোমবার মাত্র কয়েক ঘণ্টার হামলায় আশপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন আইইসি বলছে, এরই মধ্যে দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ সরঞ্জাম। নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে এদিন সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের। এদিকে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির সদর দপ্তরে হামলার দাবি করেছে ইসরায়েল। এতে রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানীর কয়েকটি স্থানে। একই সাথে ফর্দো পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনী আইআরজিসি যুক্তরাষ্ট্রকে আবারও হুমকি দিয়ে বলেছে, ওয়াশিংটন দেশটির পবিত্র মাটিতে আঘাতের মাধ্যমে সরাসরি যুদ্ধ শুরু করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ এবং অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। এটি হবে শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের মাধ্যমে। ইসরায়েলের উগ্র, বেপরোয়া ও খাপছাড়া কর্মকাণ্ড ঠেকাতে ইরান কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেও। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। কখন, কিভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেয়া হবে সে সিদ্ধান্ত ইরানই নেবে। এরই মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। এরই মধ্যে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এমন খবরের পরই কাতারে অবস্থানরত মার্কিনদের সতর্ক বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সেনা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের জনগণকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন যে অভিযোগে ইরানে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন। চলমান পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে বৈঠকও করেছেন পুতিন। ইরান ইসরায়েল উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই হরমুজ প্রণালী এড়িয়ে চলেছে ৩টি তেল ও কেমিক্যালবাহী ট্যাঙ্কার। মেরিন ট্রাফিক বলছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী মেরি সি ও পানামার পতাকাবাহী রেড রুবি নামের দুটি ট্যাঙ্কার প্রণালীর দিকে অগ্রসর হয়েও গন্তব্য পরিবর্তন করে আরব আমিরাত উপকূলের ফুজাইরাহ অঞ্চলের কাছে নোঙর ফেলেছে। এছাড়া যুক্তরাজ্যের পতাকাবাহী কোহজান মারু ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীর মুখে না গিয়ে ওমানের জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।